আসসালামু আলাইকুম। রুই মাছের পেটি দিয়ে আজ দারুণ মজার একটি চপ তৈরি করে দেখাবো। তোমরা চাইলে কাতল মাছের পেটি অথবা অন্য মাছ দিয়েও তৈরি করতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেরি না করে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছের পেটি। এখন গরম পানিতে দিয়ে দেব, আর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, লেবুর রস। এখন 2 পিস লেবু দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে দেব। সেদ্ধ করে নেব 10 মিনিট। সেদ্ধ করা হয়ে গেলে এক এক করে তুলে ফেলবো পানি থেকে। এখন খুব ভালো করে কাঁটাগুলো বেছে ফেলবো। দেখতেই পাচ্ছ বাছা হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখন আবার একটু খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দেব বেছে রাখা মাছ মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব সিদ্ধ করা আলু। আর আলুটা অবশ্যই ম্যাশ করে দিতে হবে যাতে কোনো দলা অংশ না থাকে। এখন খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন হাতের সাহায্যে চপের শেপ দিয়ে নেব। দেখতেই পারছো এটা কিন্তু খুবই সহজ। এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে নিলেই তৈরি হয়ে গেল চপ। একইভাবে সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা, গোলমরিচ আর লবণ দিয়ে। এখন চপ খুব ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রামে কোট করে নেব। আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করছি। তোমরা চাইলে 2 বার কোট করে নিতে পারো, তবে আমি একবারই কোট করে নিয়েছি। এখন তেলটা হালকা গরম করে মাছের চপগুলো এক এক করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব। আর অবশ্যই মাছের চপগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আর মচমচা হলে কিন্তু মাছের চপগুলো খেতে খুবই মজা লাগে। চপগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা মাছের চপ বানিয়েছিল অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। মুচমুচে করে মাছের চপগুলো ভেজে নিয়েছি। এখন এক এক করে তেল ঝরিয়ে তুলে ফেলবো। আর মুচমুচের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। নরম থাকলে কিন্তু মাছের চপগুলো খেতে একদমই মজা লাগে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।